সামনেই তোমাদের WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। দেখো এক্সামের কিন্তু ডেটও দিয়ে দিয়েছে। আজকে আমি এই গ্রুপ সি এবং গ্রুপ ডির জেনারেল ক্লাসের একটি 50 নম্বরের বাছাই করা সেরা প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। প্রথম প্রশ্ন দেখে নাও, অমিত্রাঘাত কার উপাধি? এখানে উত্তর হবে এ বিন্দুসার। এখানে একটু মনে রাখতে হবে যে বিন্দুসার ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং সম্রাট অশোকের পিতা। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কোন গ্রিক দূত ভারতে এসেছিলেন? এখানে উত্তর হবে ডি মেগাস্থিনিস। এখানে মনে রাখার বিষয় যে তিনি মৌর্য রাজধানী পাটলিপুত্রে অবস্থান করেন এবং মৌর্য সমাজ, শাসন ব্যবস্থা, সংস্কৃতি সম্পর্কে তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা রচনা করেন। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান? এখানে উত্তর হবে বি মান্ডা। আর এই মান্দা জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, গড়জাত পাহাড়টি কোথায় দেখতে পাওয়া যায়? এখানে উত্তর হবে ডি ওড়িশা। গড়জাত পাহাড়টি মূলত ওড়িশা রাজ্যে অবস্থিত, তবে এই পর্বত শ্রেণীটি ওড়িশা থেকে উত্তর দিকে ছত্তিশগড়ের সমভূমি এবং ছোটনাগপুরের মালভূমি পর্যন্ত বিস্তৃত। পরের প্রশ্ন, নাগা ও কোহিমা পাহাড় দেখা যায়? এখানে উত্তর হবে বি নাগাল্যান্ড। ভারতের নাগাল্যান্ডের রাজধানী কোহিমা ও নাগা পাহাড় এই নাগাল্যান্ডেই দেখা যায়। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? এখানে উত্তর হবে সি আনাইমুদি। কেরালা রাজ্যের ইদুক্কি ও এর্নাকুলাম জেলার সীমান্তে অবস্থিত এই আনাইমুদি। পরের প্রশ্ন, সংবিধান অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানকে কি বলা হয়? এখানে উত্তর হবে ডি রাষ্ট্রপতি। এখানে একটু মনে রাখতে হবে যে 239 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান হলেন ভারতের রাষ্ট্রপতি। এখানে অন্যভাবে প্রশ্ন আসতেই পারে যে কত নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানকে রাষ্ট্রপতি বলা হয়। এবারে পরের প্রশ্ন দেখে নাও, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারটি বাতিল করা হয়েছে? এখানে উত্তর হবে বি 44তম। একটু নোট করো যে 1978 সালের 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়েছে। পরের প্রশ্ন, সংবিধানের কত নং ধারা অনুযায়ী শিশু ও মহিলাদের সংরক্ষণের কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে বি 15(3) নং ধারা। পরের প্রশ্ন, হরিণঘাটা কি শিল্পের জন্য বিখ্যাত? এখানে উত্তর হবে এ দুধ। হরিণঘাটা মূলত দুগ্ধজাত শিল্পের জন্যই বিখ্যাত। পরের প্রশ্ন, কোন নৃত্যটি পশ্চিমবঙ্গের স্টেট ড্যান্স হিসেবে পরিগণিত হয়? এখানে উত্তর হবে এ গৌড়ীয়। এটি প্রাচীনবঙ্গের গৌড় মন্দির কেন্দ্রিক নৃত্য। এটি মূলত পৌরাণিক কাহিনী এবং সূক্ষ্ম মুদ্রা ও পায়ের কাজের উপর ভিত্তি করে পরিবেশন করা হয়। পরের প্রশ্ন, টিটাগড় নিচের কোন শিল্পের সঙ্গে সংযুক্ত?
এখানে উত্তর হবে এ কাগজ। পরের প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক কোনটি? এখানে উত্তর হবে এ সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি কম্পিউটারের সমস্ত নির্দেশাবলী প্রক্রিয়া, গাণিতিক ও যৌক্তিক কাজ এবং ডেটা প্রসেসিং নিয়ন্ত্রণ করে, ঠিক যেমন মানুষের মস্তিষ্ক শরীরের কাজ নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্টফোন হলো। এখানে উত্তর হবে ডি মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার। এটি ব্যক্তিগত ব্যবহারের জন্য বহনযোগ্য বা স্থির কম্পিউটার। পরের প্রশ্ন, কম্পিউটারে লেখ বা ছবি শনাক্ত করার জন্য কোন নিবেশ যন্ত্র ব্যবহার করা হয়? এখানে উত্তর হবে বি স্ক্যানার। পরের প্রশ্ন, মানু ভাকের কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে এ শুটিং। তিনি মূলত 10 মিটার এয়ার পিস্তল এবং 25 মিটার স্পোর্টস পিস্তল ইভেন্টে প্রতিযোগিতা করেন। পরের প্রশ্ন, গ্র্যান্ড মাস্টার কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে সি দাবা। দেখো, এই বিশ্ব দাবা সংস্থা কর্তৃক দাবাড়ুদের এই সর্বোচ্চ খেতাব প্রদান করা হয়, যা একবার অর্জন করলে আজীবনের জন্য রাখা যায়। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কে? এখানে উত্তর হবে সি বিশ্বনাথন আনন্দ। তিনি 1988 সালে এই গৌরবময় খেতাব অর্জন করেন। পরের প্রশ্ন, ভারতীয় ফুটবল দলের কোচ কে? এখানে উত্তর হবে এ খালিদ জামিল। 2025 সালের আগস্ট মাসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তাকে এই দায়িত্ব প্রদান করে। দেখো, এবার পরের প্রশ্ন, পাট্টা এবং কবুলিয়ত প্রথা চালু করেছিলেন? এখানে উত্তর হবে ডি শের শাহ। দেখো, পরের প্রশ্ন, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার সংযোগকারী পাহাড় কোনটি? এখানে উত্তর হবে ডি নীলগিরি। এটি ভারতের তামিলনাড়ু, কর্ণাটক ও কেরালা রাজ্যের সংযোগস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী। পরের প্রশ্ন, কন্ট্রোল ইউনিটকে বলা হয়? এখানে উত্তর হবে বি কম্পিউটারের মস্তিষ্ক। পরের প্রশ্ন, নিচে যে ডিভাইসটি ফ্ল্যাশ ড্রাইভ নামে পরিচিত? এখানে উত্তর হবে ডি পেন ড্রাইভ। পরের প্রশ্ন, কম্পিউটারের ডেটার ক্ষুদ্রতম একক কী? এখানে উত্তর হবে বি বিট। পরের প্রশ্ন, হর্ষবর্ধন কোন রাজার কাছে পরাজিত হন? এখানে উত্তর হবে বি দ্বিতীয় পুলকেশী। চালুক্য বংশের দক্ষিণ ভারতের শক্তিশালী রাজা দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধন পরাজিত হন। পরের প্রশ্ন, কোন ভারতীয় রাজা প্রথম বিনা যুদ্ধে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেছিলেন? এখানে উত্তর হবে এ অম্ভি। দেখো, 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের ভারত অভিযানের সময় তক্ষশিলার রাজা অম্ভি প্রথম ভারতীয় রাজা হিসাবে বিনা যুদ্ধে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি প্রাসাদ নগরী নামে খ্যাত? এখানে উত্তর হবে বি কলকাতা। পরের প্রশ্ন, খাইবার পাস কোথায় অবস্থিত?
এখানে উত্তর হবে ডি, পাকিস্তান। এখানে মনে রাখার বিষয় যে খাইবার পাস বা খাইবার গিরিপথ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর পশ্চিম সীমান্তে হিন্দুকুশ পর্বতমালার স্পিনঘর অংশে অবস্থিত একটি ঐতিহাসিক পথ। এটি পাকিস্তানের পেশোয়ার এবং আফগানিস্তানের কাবুলকে সংযুক্ত করে। পরের প্রশ্ন, জওহর টানেল কোন গিরিপথের মধ্যে অবস্থিত? এখানে উত্তর হবে বি, বানিহাল পাস। জওহর টানেল, যা বানিহাল টানেল নামেও পরিচিত, জম্মু ও কাশ্মীরের পীর পাঞ্জাল পর্বতশ্রেণীর বানিহাল গিরিপথ এর নিচে অবস্থিত। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কে নিয়োগ করেছিলেন? এখানে উত্তর হবে এ, নেহেরু। এখানে মনে রাখার বিষয় যে 1953 সালের ডিসেম্বর মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রাজ্য পুনর্গঠন কমিশন নিয়োগ করেছিলেন। পরের প্রশ্ন, দিল্লি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত হয়? এখানে উত্তর হবে ডি, 69তম। দিল্লি 1991 সালের 69তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় আদালতকে মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইন বাতিল করার ক্ষমতা দেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, 13 নং ধারায়। পরের প্রশ্ন, চতুর্যাম কে প্রবর্তন করেছিলেন? এখানে উত্তর হবে বি, পার্শ্বনাথ। পরের প্রশ্ন, লাখ বক্স উপাধিটি কার? এখানে উত্তর হবে ডি, কুতুবুদ্দিন আইবক। এখানে মনে রাখার বিষয় যে লাখ বক্স বা লক্ষ্যদাতা উপাধিটি দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা এবং দাস রাজবংশের প্রথম সুলতান কুতুবুদ্দিন আইবক এর অকৃপণ দানশীলতা এবং অভাবীদের প্রচুর অর্থ ও সম্পদ অনুদান দেওয়ার জন্য তাকে এই উপাধিতে ভূষিত করা হয়েছিল। পরের প্রশ্ন, সপ্তম পে কমিশনের চেয়ারম্যান কে? এখানে উত্তর হবে সি, অশোক কুমার মাথুর। ভারতের সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন এর চেয়ারম্যান ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার মাথুর। পরের প্রশ্ন, মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে সি, লন টেনিস। তিনি ভারতের একজন কিংবদন্তি এবং বিশ্বের প্রাক্তন 1 নম্বর দ্বৈত টেনিস খেলোয়াড়। তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে 11টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন এবং লিয়েন্ডার পেসের সাথে জুটি বেঁধে ভারতীয় টেনিসে অসামান্য সাফল্য এনেছেন। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত লুইস আয়লা কোন দেশের টেনিস খেলোয়াড় ছিলেন? এখানে উত্তর হবে বি, চিলি। পরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ কোন রাজার আমলে হয়? এখানে উত্তর হবে সি, দ্বিতীয় মহিপাল। কৈবর্ত বিদ্রোহ পাল বংশের রাজা দ্বিতীয় মহিপালের আমলে হয়। পরের প্রশ্ন, অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থলে কোন প্রয়াগ গড়ে উঠেছে? এখানে উত্তর হবে এ, দেবপ্রয়াগ। এটি ভারতের উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলায় অবস্থিত এবং অলকানন্দার পঞ্চপ্রয়াগের অন্যতম। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কতগুলি ভাষা স্বীকৃতি পেয়েছে? এখানে উত্তর হবে বি, 22। ভারতীয় সংবিধানের 8ম
তফসিলে বর্তমানে মোট 22টি ভাষাকে সরকারি স্বীকৃতি প্রদান করা হয়েছে। পরের প্রশ্ন, ব্যাকওয়াটার কোন উপকূলে দেখতে পাওয়া যায়? এখানে উত্তর হবে বি, মালাবার। ব্যাকওয়াটার মূলত দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের মালাবার উপকূলে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, মেঘালয় রাজ্যটির নামকরণ কে করেন? এখানে উত্তর হবে সি, এস.পি. চ্যাটার্জি, শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? এখানে উত্তর হবে এ, 1946। 1946 সালের 18 ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই নৌবিদ্রোহ। এই বিদ্রোহ বোম্বেতে তলোয়ার জাহাজে ভারতীয় নাবিকদের দ্বারা শুরু হয়ে করাচি থেকে কলকাতা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। পরের প্রশ্ন, বৈশাখী উৎসব কোথায় দেখা যায়? এখানে উত্তর হবে সি, পাঞ্জাব। এটি মূলত ফসল কাটা ও নতুন বছরের উৎসব হিসেবে পাঞ্জাবের গ্রাম ও শহর জুড়ে ভাংড়া, গিদ্দা নাচ ও মেলার মাধ্যমে পালিত হয়। পরের প্রশ্ন, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? এখানে উত্তর হবে বি, আয়ারল্যান্ড। ভারতের সংবিধানের 4র্থ অংশে বর্ণিত রাষ্ট্রের নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। 1937 সালের আইরিশ সংবিধানের আদলে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইন কত নম্বর তফসিলে আছে? এখানে উত্তর হবে সি, 10তম। 1985 সালের 52তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে এই আইন সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই আইন দলত্যাগকারী সাংসদ বা বিধায়কদের অযোগ্য ঘোষণা করার জন্য একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারণ করে। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম স্থান কোনটি? এখানে উত্তর হবে বি, ইন্দিরা পয়েন্ট। ভারতের দক্ষিণতম স্থান হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ইন্দিরা পয়েন্ট, যা গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত। এটি পূর্বে পিগম্যালিয়ন পয়েন্ট নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, পোঙ্গল কোন রাজ্যের উৎসব? এখানে উত্তর হবে এ, তামিলনাড়ু। পরের প্রশ্ন, মনিটর বা প্রদর্শন যন্ত্রের দৃশ্যমান অংশকে কি বলে? এখানে উত্তর হবে বি, পর্দা। প্রতি অবসর ঘোষণাকারী দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে ডি, জিমন্যাস্টিক। এই থাকলো আজকের WBSSC গ্রুপ সি এবং ডির জিকের 50টি প্রশ্ন নিয়ে প্রথম ক্লাস। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।